আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। শীত আসবে, অথচ ঘরে ঘরে পিঠা হবে না তা কি আর হয়? খিরসা পাটিসাপটা নামটাই কিন্তু খুব লোভনীয়। তো আমি আজ এই ভিডিওতে খুবই মজাদার দুধের তৈরি 3 ধরনের পাটিসাপটা পিঠা কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখন আমি একটি মিক্সিং বল নিয়ে নিব। দিয়ে দিবে এখানে বাজারে কিনা শুকনো চালের গুঁড়ো 1 কাপ, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফেটাতে হবে। এখানে আমার পানি লেগেছে মিনিমাম 1.5 কাপের চাইতে একটু কম। পানির বদলে আপনারা এখানে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমার উষ্ণ গরম পানি লেগেছে 1.5 কাপের চাইতে একটু কম। তো আমার পুরো মিশ্রণটি তৈরি করতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। খুব ভালোভাবে ফেটাতে হবে। মিশ্রণটা অনেকটা চিতই পিঠার মিশ্রণের মতোই হবে, একটু পাতলা করে গুলতে হবে। যেহেতু আমি এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি, তাই এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে মিশ্রণ তৈরি করে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমি এখন আরেকটি মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটি খেজুরের গুড় দিয়ে করব। যেহেতু বাজারে এখন শীত এসে গেছে, শীতের জন্য বাজারে এখন অ্যাভেলেবেল খেজুরের গুড় পাওয়া যায়। তো খেজুরের গুড়টাকে আমি ভালোভাবে জাল দিয়ে একটু হালকা লিকুইড করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ পরিমাণ আটা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এগুলো এখন আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে উষ্ণ যে একটু গরম থাকতে থাকতেই গুড়টা আমি দিয়েছি, দিয়ে এভাবে আমি ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিব। ঠিক একইভাবে ব্যাটারটা গুলতে হবে। আগের মিশ্রণটা যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে তৈরি করতে হবে। এভাবে গুড় দিয়ে ভালোভাবে আমার এটা ফেটাতে হবে। এটাকে আমি ঢেকে রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য। দেখুন আমার মিশ্রণটা তৈরি। এখন আমি একটু ঢেকে রেখে দিব রেস্টে। এখন আমি দুধের খিরসা তৈরি করার জন্য মিডিয়াম আঁচে প্যান গরম করে নিয়েছি। এখন 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। লিকুইড দুধটা গরম হয়ে আসলে, হালকা গরম হয়ে আসলে গুঁড়া দুধটা দিতে হবে। তারপর ভালোভাবে একটু জাল করে নিতে হবে। চুলার আঁচ রাখতে হবে খুব মিডিয়াম, হাই হিট করা যাবে না। তারপর এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি।
চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন, আমি চালের গুঁড়োটাই দিলাম, আমার তো ভালো লাগে। এভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। বেশি ঘন করা যাবে না, বেশি এমনিতেই ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে একটু ভালো হয়, ফ্লেভারটাও ভালো আসে। বাস আমার রেডি হয়ে গেল দুধের তৈরি খিরসা। দেখুন, এখন আমি এটাকে ঢেকে সুন্দরভাবে রেখে দিব, সাইডে রেখে দিব। এখন আমি পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান নিয়ে নিব, এবং নন স্টিকের প্যান। তো প্যানটাকে খুব লো মিডিয়াম আঁচে হালকা করে গরম করে এটাকে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তো আমি প্রথমে একটি বানাবো, গুড় ছাড়া একটি বানাবো। প্রথমে একটি দিয়ে দিলাম। এরকম 1 চামচ করে, পুরো 1 চামচ না, খুব অল্প করে নিয়ে একটা চামচে নিয়ে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা খুবই লোতে রাখতে হবে, না হলে হবে না। একটু হালকা হালকা উপর দিয়ে ফুলে ফুলে উঠলে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এখন আমি ক্ষীরটা দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে উল্টে দিয়ে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট রেখে এভাবে উল্টে দিতে হবে। বাস আমার পিঠা হয়ে গেল। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একটু দিয়ে দিতে হবে। বাস হয়ে গেল আমার একটা। এখন আমি গুড়েরটা করে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি খিরসাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা করে উল্টিয়ে দিব। এভাবে 2 মিনিট রেখে খিরসা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে তৈরি করে নিতে হবে পিঠাটা। এভাবে আলতো করে স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। ভাজ হয়ে গেল আমার গুড়ের তৈরি আরেকটা পিঠা। এখন আমি দেখাবো গুড় এবং দুইটার মিশ্রণের কম্বিনেশনে তৈরি প্রিন্টেড পিঠা। প্রিন্টেড পাটিসাপটা এটাকে বলা হয়, প্রিন্টেড পাটিসাপটা। তো প্রিন্টেড পাটিসাপটাটা আপনাদেরকে দেখাচ্ছি। দুইটার কম্বিনেশন দিয়ে আমি একটা প্রিন্টেড পাটিসাপটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। হালকা করে এদিকে একটু হয়ে আসলে 2 মিনিট রাখতে হবে। পিঠাটা দিয়ে 2 মিনিট রেখে উল্টে পাল্টে উঠিয়ে ফেলতে হবে।
দেখুন কি চমৎকার প্রিন্টেড পাটিসাপটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। তো আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা দেখিয়ে দিলাম। তো আমার এখানে দুইটা মিশ্রণ থেকে মিনিমাম 16টির মতো পিঠা হয়েছে, মোট 16টি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো প্রিন্টেড পাটিসাপটা আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন আমার এটা খুব চমৎকার একটা প্রিন্টেড পাটিসাপটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। এবার আমি গুড়ের মিশ্রণটা আমি দিয়ে দিব। দেখুন হয়ে গেল আমার আরেকটি প্রিন্টেড পাটিসাপটা। বাস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার বেশি বেশি করে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আশা করি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।